আমি যদি নির্বাচিত হই, প্রধানমন্ত্রী হই, তাহলে আমি কি কি ক্ষেত্রে অবদান রাখবো, এবং কি আমার যে একটা লক্ষ্য, গোল, আমি 5 বছরে বাংলাদেশে কোন, মানে বাংলাদেশ বলতে আমার দেশকে কত দূর পর্যন্ত নিয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাপান সম্পর্কে আমাদের জানার আগ্রহের কোনো কমতি নাই। তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাপানের শিক্ষা ব্যবস্থা। আমরা যারা জাপানে স্টুডেন্ট বিষয়ে আসছি বা এখন পড়াশোনা করতেছি, তাদের শিক্ষা জীবনটা কেমনভাবে কাটে। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের ক্লাসের অংশ। চলুন আপনাদেরকে দেখাই। জাপানের জনপ্রিয় একটি ওয়েবসাইট, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন বিষয় সম্পর্কে এরা জরিপ তৈরি করে, সেই কাৎসু শোকেন, যেটাকে অন্যভাবে বলা হয় সেই কাৎসু তেইতেন, মানে হচ্ছে জীবনের স্থির চিত্র আর কি। এরা হচ্ছে 1992 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখানে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে আসছে, এবং কি বিভিন্ন মানুষের কাছে এগুলো জরিপ করে আর কি, যে বিভিন্ন তথ্য নিয়ে। তো এখানে জরিপের বিষয় হচ্ছে, আমাদেরকে ক্লাসে বলা হয়েছে যে এই ওয়েবসাইটটা আমাদেরকে দেখানো হয়েছে, এবং কি বলতেছে যে 10 মিনিট এই ওয়েবসাইটটা আপনারা দেখে দেন হচ্ছে এখান থেকে একটা সমস্যা ক্রিয়েট করবেন, মানে সমস্যা বাছাই করবেন, এবং কি সেই সমস্যা নিয়ে আপনি কীভাবে এটাকে আইটি অর্থাৎ তথ্য প্রযুক্তি দিয়ে এটাকে সমাধান করা যায়, সেটা নিয়ে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন। তো আজকের ক্লাসের মধ্যেই এটা নিয়ে আমাদেরকে ভাবতে হয়েছে, এবং কি এটা নিয়ে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করছি, যেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমত আমি যেটা বাংলাদেশের যে রাজনীতি, এটা নিয়ে সবার ইন্টারেস্ট আছে, তো আমি ভাবলাম যে রাজনীতি সম্পর্কে কিছু ইয়ে করি আর কি। তো দেন আমি এখানে এখানে রাজনীতি ইয়ে করে সিলেক্ট করার পর এখানে দনিওনা জোহো কাঞ্চিন মত্তি মাস্কা বলতেছে যে রাজনীতি সম্পর্কে কত পার্সেন্ট হচ্ছে আগ্রহী। তো এখানে আসছে যে 28% মাত্র। আর বাকিটা কেন আগ্রহী নয় সেটা সম্পর্কে জানতে হলে, এটা সমস্যা হচ্ছে এটা যে কেন আগ্রহটা এত এত কমে গেছে। তা আমরা যদি এটার রিপোর্টটা দেখি, দেখেন আপনাদেরকে দেখাই, যেটা 2010 সালেরটা দেখি। 2010 সালে আপনার 46% ছিল, যেখানে সেখানে 2024 সালে এসে এটা হয়ে গেছে 28%। মানে আস্তে আস্তে দিন দিনে এটার যে গ্রাফটা দেখা যাচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু এখানে রাজনীতির যে এটা আছে এটা কমে যাচ্ছে। এখন কথা হচ্ছে সেটা না, এখানে যে সমস্যাটা আছে এটাকে কীভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে আমাদেরকে বলা হয়েছে একটা প্রতিবেদন তৈরি করতে, এবং কীভাবে আইটি প্রযুক্তির মাধ্যমে এটাকে আমরা সলিউশন করতে পারি। তা আমি এখানে, যেহেতু আমাদের এত জ্ঞান নাই, এখানে চ্যাট জিপিটি সেন্সারে, মানে চ্যাট জিপিটি মাস্টারে আমি জিজ্ঞেস করলাম যে এটা কীভাবে, এটার কারণ কী, কী আসে বিষয়, এগুলো নিয়ে আমার একটা ধারণা দিই। দেন সে ধারণা দিল যে, যেহেতু জাপানিজ কাঞ্জি আপনারা অনেকে বুঝবেন না, সেখানে আমি বাংলাতে ট্রান্সলেট করছি, যে জাপানে 2010 সালে যেখানে 46.6% মানুষ রাজনীতিতে আগ্রহী ছিলেন, 2024 সালে এটি কমে 28% নেমে আসে। এর কারণ এবং হার নিচে উল্লেখ করা হলো। এটা সমস্যা এবং কারণ হচ্ছে রাজনৈতিক বিশ্বাসের প্রভাব। মানে আমাদের দেশের মতো এখানে রাজনীতি নিয়ে অত মাথা ব্যথা নেই এদের হচ্ছে কাজ নিয়েই আর কি। আর তরুণ প্রজন্ম হচ্ছে এর পড়ালেখা, এরপর গেমিং, বিভিন্ন কিছু নিয়ে মানে আসক্ত, যে কারণে রাজনীতির প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এরপর ভুয়া খবর, বিভিন্ন কারণে এরা আগ্রহী নাই, যদি এগুলো চ্যাট জিপিটি নিজে তৈরি করছে। এরপর কীভাবে এটার ইয়ে করা যায় সেটা হচ্ছে শিক্ষার প্রসার, তরুণদের জন্য প্রচারণা, স্বচ্ছতা বৃদ্ধি। যাই হোক, এটা এখন আইটি দিয়ে কীভাবে একটা দেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ইয়ে করা যায়, এখন হচ্ছে সেই ব্যাপারে আমি কথা বলবো। তো আগামী সপ্তাহে মূলত এটার উপরে আমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে, এবং আমার প্রেজেন্টেশন আজকে ক্লাসের মধ্যে রেডি করে ফেলছি, যেটা সম্পূর্ণ জাপানি ভাষায় আপনাদেরকে দেখাই। বিভিন্ন কারণ, এরপরে এটা কিভাবে আমি সমস্যার সমাধান করব, আর এটার ক্ষেত্রে আইটি দিয়ে আমি কিভাবে সলিউশন করব, সেটা নিয়ে মূলত কথা। তা আমি এখানে চিন্তা ভাবনা করলাম যে আমরা যদি এরকম একটা ওয়েবসাইট তৈরি করি, বা হচ্ছে যেখানে হচ্ছে সব ধরনের রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর যে রাজনৈতিক যে মূলতন্ত্র, বা হচ্ছে গিয়ে আমি যদি নির্বাচিত হই, প্রধানমন্ত্রী হই, তাহলে আমি কী কী ক্ষেত্রে অবদান রাখবো, এবং কি আমার যে একটা লক্ষ্য, গোল, আমি 5 বছরে বাংলাদেশে কোন, মানে বাংলাদেশ বলতে আমার দেশকে কত দূর পর্যন্ত নিয়ে যাব, এরকম যদি একটা সরকারিভাবে কোনো ওয়েবসাইট তৈরি করে, এবং যেখানে মানুষ চাইলে বিদেশিরাও, মানে প্রবাসীরা যারা আছে ওরাও ভোট দিতে পারবে, এরকম একটা। আর হচ্ছে গিয়ে ওইখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা, রাজনৈতিক সমস্যা এবং কি সমাধান, দেশের সমস্যা নিয়ে ওইখানে মূলত আলোচনা করা হবে, এবং কি যেখান থেকে মানুষ স্মার্টভাবে পলিটিক্স করতে পারবে, এরকম টাইপের একটা কিছু, যেরকম গ্যাদারিং এগুলো না করে দেন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক প্রত্যেকটা দলের এখানে একটা অ্যাক্সেস দেওয়া থাকবে কি, যেমন কি প্রত্যেকটা দলের রাজনৈতিক মূলতন্ত্র কীভাবে কী সমস্যা সমাধান, মানে সমাধানের ক্ষেত্রে তারা কী অবদান রাখতেছে, তাদের বর্তমান কাজ এবং কি ভবিষ্যতে তাদের পরিকল্পনা কী, এগুলো নিয়ে আর কি। তো আমেরিকা এবং কি উন্নত বিশ্বের মধ্যে বিভিন্ন ধরনের আপনার ভোট স্মার্ট রাজনীতি সমস্যার সমাধান করার কারণে, মানে করার জন্য এরা বিভিন্ন কিছু এখানে ইয়ে করে আর কি। এই যে এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন কিছু এটা তথ্য উপাত্ত দেয় আর কি। মনে করেন যে বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছে এরা হচ্ছে এদের বিভিন্ন মতামত উপস্থাপন করে এখানে, এবং কি সেই মতামতের উপর ভিত্তি করে মানুষ এগুলো দেখে দেন হচ্ছে যাচাই বাছাই করে, যাকে ভালো লাগে তাকে তারা নির্বাচিত করে। আবার চাইলে কিন্তু মানে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু আবার ভোট দিতেও পারবে। সেটা হচ্ছে কীভাবে, আইটির মাধ্যমে আপনার স্মার্ট ভোটের সিস্টেম করা যেতে পারে কি, হয়তো বা যে আপনার এনআইডি কার্ড থাকবে, প্রত্যেকের একটা পার্সোনাল নাম্বার থাকবে, যেটা হচ্ছে গোপন নাম্বার। ওই নাম্বারটা দিয়ে মূলত এনআইডি কার্ড দিয়ে তারা হচ্ছে তাদের তথ্য দিয়ে
তারা হচ্ছে এখান থেকে লগ ইন করতে পারবে, দেন এখান থেকে যারা প্রবাসী ওরা হচ্ছে ওখান থেকে ভোট দিতে পারবে। এটা একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকতে পারে, হয়তো বা এভাবে করা যেতে পারে। তো এভাবে প্রত্যেকটা দলের মনে করেন যে এখানে বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর হচ্ছে তৈরি করে একটা ফাইল তৈরি করে দেন হচ্ছে করা যেতে পারে আর কি। এইভাবে মানে রাজনৈতিক সিস্টেমটাকে স্মার্ট করা যেতে পারে, বা এভাবে ভাবলাম আর কি আমি। আর আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন প্রতিবেদন তৈরি করা যেতে পারে, বিভিন্ন সমস্যার সমাধান এগুলা নিয়ে ভাবা যেতে পারে আর কি। তো এই ছিল মূলত আমার চিন্তা ভাবনা, যেটা আমি আজকে ভাবলাম এবং কি আজকে এটার প্রেজেন্টেশন তৈরি করলাম, এবং কি ভাবলাম যে এভাবে আমাদের রাজনৈতিক যে সিস্টেমটা এটার পরিবর্তন আনা যেতে পারে, যেটা বর্তমান যুগে অর্থাৎ তথ্য প্রযুক্তির যুগে কিন্তু এটা আমরা অনেকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। এবং কি সমস্যা নিয়ে আমাদের যদি কথা বলতে পারি, প্রত্যেকটা রাজনৈতিক দল যদি দেশের সমস্যা নিয়ে কথা বলে এবং কি তাদের নিজস্ব সমাধানের যদি তৈরি করে, এভাবে কিন্তু দেশটা এগিয়ে যেতে পারে আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যদি কোনো কিছু ভুল বলে থাকি, অবশ্যই ভুল হতে পারে, এটা স্বাভাবিক। কারণ আমরা এখন শিক্ষানবিশ অবস্থায় আছি, যে কোনো জিনিস ভুল বলতে পারি বা হচ্ছে জ্ঞানের থাকতে পারে। তো আপনাদের যদি কোনো মতামত থাকে এবং কি আপনারা কীভাবে দেখেন এই জিনিসটা, অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।